আজকে আটা দিয়ে দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা ভীষণ টেস্টি হয় বন্ধুরা খেতে। এইভাবে বানালে দেখবে বাড়ির সকলেই পেট ভরবে কিন্তু মন ভরবে না, এতটা টেস্টি হয়। আর এটা বাচ্চারা কিন্তু প্রতিদিনই বারবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে, এতটা সুস্বাদু হয়। আর বাচ্চাদের স্কুলেও যদি এভাবে বানিয়ে দাও তারা তো একদম টিফিন বক্স খালি করে আসবে, ভীষণ টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আশাস কুকবুক। আশাস কুকবুকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তাহলে চলো দেখে নেওয়া যাক কী করে এটা বানিয়েছি। দেখো বন্ধুরা, এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে একটা আলু হাফ করে কেটে সেদ্ধ করে নিয়েছি। আলুটা ঠান্ডা করে নিয়ে তারপরে এরকম একটা গ্রেটার দিয়ে ভালো করে আলুটা গ্রেট করে নিচ্ছি, যাতে আলুর কোনো গোটা ভাব না থাকে। একটাই আলু লাগবে, এই একটা আলু দিয়েই আজকে খুব সুন্দরভাবে ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাবো। বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। অবশ্যই কিন্তু তোমরা লাইক দিয়ে পুরোটা দেখো। দেখো আমার আলুটা কিন্তু গ্রেট করা হয়ে গেল। এবার দেখো এখানে আমি কিছুটা আটা নিয়েছি। এখানে বাড়িতে তোমাদের কতটা লাগবে সেই হিসাবে কিন্তু আটাটা নেবে। আমি এখানে আমার প্রয়োজন মতো আটাটা নিয়ে নিয়েছি। এবার আটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, আর এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। দিয়ে আলু, লবণ আর রিফাইন্ড অয়েল ভালো করে আগে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু ভালো করে আগে আটার সাথে মিশিয়ে নেব, তারপরে অল্প অল্প করে জল দিয়ে মাখাবো। আগে আলুটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে কিন্তু জল আর বেশি লাগবে না, অল্প জলে কিন্তু আটাটা মাখা হয়ে যাবে। যেহেতু আলু সেদ্ধ আছে তার জন্য অল্প জল লাগবে। এবার দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি, যেমন আমরা রুটি মাখি আটা ঠিক সেইভাবেই ডোটা তৈরি করে নেব। তাই অল্প অল্প করে জল দিয়ে মাখছি, কারণ আলু আছে নরম হয়ে যেতে পারে, তাই একেবারে অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়ে মাখবে, নাহলে একদম নরম হয়ে যাবে, যেহেতু আলু সেদ্ধ আছে তার জন্য। ভালো করে দেখো অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিয়েছি, যেমন রুটি করার মাখে ঠিক সেইভাবে মাখিয়ে নিয়েছি। আটা মাখাটাকে সরিয়ে রেখে দিলাম। এবার একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি 3টে ডিম এখানে ভেঙে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটাতে ডিম দিয়ে বানাবো, তার জন্য ভীষণ টেস্টি হবে খেতে। আর এইভাবে বানিয়ে দিলে দেখবে বাচ্চারা তো ভীষণ খুশি হয়, তারা প্রতিদিনই বানিয়ে দেওয়ার জন্য আবদার করবে। 3টে ডিম ভেঙে নেওয়ার পর ওতে অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কিছুটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের মতো করে দেবে। এবার সব কিছু ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 3টে ডিম দিয়েই কিন্তু আজকে পুরো পরিবারের জন্য বানানো হয়ে যাবে। দেখো ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেল, ডিমের বাটিটা সরিয়ে রেখে দিয়েছি। এবার যেটা আটা মেখে রেখেছি সেটা থেকে আমি এরকম লেচি কেটে নিয়েছি, যেমন রুটি বা তৈরি করার জন্য লেচি কাটে ঠিক সেইভাবেই কিন্তু আমি একে একে লেচিগুলো কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেলে আবার একটা করে লেচি নিয়ে এরকম ভালো করে আগে গোল করে নিচ্ছি। দেখো এইভাবে গোল করে নিতে হবে সব লেচিগুলো। এভাবে আমি কিন্তু সবগুলোই আগে গোল করে নেব, তারপরে লেচিটাকে নিয়ে নিলাম। গোল করে নেওয়ার পর অল্প একটু শুকনো আটা ছড়িয়ে দিয়ে এবার এটাকে রুটি বেলে যেভাবে ঠিক সেইভাবে কিন্তু বেলে নিচ্ছি। ভীষণ টেস্টি আজকের এই রেসিপি, আর বানানো ভীষণ সহজ। একটু নতুন ধরনের বানিয়ে দেখাচ্ছি। একটু নতুন ধরনের বানালে দেখবে বাড়ির সকলেই কিন্তু বেশ খুশি হয়, আর একটু নতুন ধরনের বানালে নিজেরও কিন্তু খুব ভালো লাগে। বেলে নেওয়ার পর দেখো ব্রাশের সাহায্যে আমি ওপরে একটু জল ব্রাশ করে দিলাম। তারপরে এখানে দেখো কিছুটা সাদা তেল নিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম, আর অল্প একটু কালো জিরে সেটাও দিয়ে দিলাম। জলটা দিলাম যাতে এই তিল আর কালো জিরেটা এর সাথে ভালো করে লেগে যায়। হাত দিয়ে একটু বসিয়ে দিলাম, একটা আমার বেলা হয়ে গেল। এটা রেখে দিয়ে তোমাদের আমি আরও একটা বেলে দেখাচ্ছি। আবারও একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে বেলে নিচ্ছি। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর এখনকার হাইপ অপশান আছে, হাইপটাতেও কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা ক্লিক করে দিও। দেখো আরও একটা পেলে নিয়ে এটাতেও আমি জল ব্রাশ করে দিচ্ছি একটু, তারপরে আবার একটু সাদা তিল আর একটু কালো জিরে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে একটু জল ব্রাশ করে দেবে, তাহলে এই তিল আর কালো জিরেগুলো এই বেলে রাখা এই রুটির মতো যেটা বেললাম তার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে আটকে যাবে, পড়ে যাবে না তিল আর কালো জিরেগুলো। হাত দিয়ে এইভাবে একটু চেপে দেবে হালকা করেই। আমার বেলা হয়ে গেল, এবার আমি ভেজে নেব। তার জন্য একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যে গরম হয়েছে তার মধ্যে দিয়ে দিলাম, আর মিডিয়াম টু লো হিটে রেখেছি। প্রথমে কিন্তু
একটু শুকনো অবস্থাতেই দিয়েছি, কোনো তেল দিইনি। একদিক ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিলাম। তারপরে দেখো যে ডিমের গোলাটা তৈরি করলাম সেখান থেকে অল্প করে নিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর তারপরে একটু সামান্য খুব অল্পই তেল লাগবে, 1 চামচ মতো তেল চারিদিকে এইভাবে ছড়িয়ে দিলাম, যাতে একটু এটা ভাজা ভাজা করলে বেশি ভালো লাগবে। আর তেল খুব বেশি লাগে না, একদম অল্প লাগে। তারপরে উল্টে দিলাম। দেখো একদিক কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, ওই দিকেও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এটা তো বেশি সময় লাগে না আর ভীষণ টেস্টিও হয়। দেখো খুব সুন্দর কিন্তু এভাবে ভেজে নিতে হবে, একটু চেপে চেপে, যাতে দুই দিকই ভালো করে ভাজা হয়। দেখো এই সাইডও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরকম যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নেব। এবার আমি তুলে নিচ্ছি। এরকম উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেবে যাতে কাঁচা না থাকে। দেখো আমি ভেজে নিলাম, দুই দিকই ভালো করে উল্টে পাল্টে তুলে নিলাম। এবার যেগুলো পেঁয়াজগুলো ছিল সেগুলো আমি তুলে নিয়েছি। তারপরে আরও একটা দিয়ে দিলাম, এটাও একটু পরে উল্টে দেব। দেখো একদিক যখন হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। তারপরে এই ডিমের গোলাটা এইভাবে দিয়ে চারিদিকে ভালো করে এইভাবে ছড়িয়ে দিতে হবে। বাচ্চারা যদি কোনো দোকানের রোল কিংবা মোগলাই খাওয়ার বায়না করে তখন তাদেরকে এইভাবে বানিয়ে দেবে, দেখবে ভীষণ খুশি হবে। দোকানে খাওয়ার কথা ভুলেই যাবে, এতটা টেস্টি হয়। আর এটা ভীষণ ভালো খেতে, খুবই টেস্টি হয়। আর এটা আটা দিয়ে বানিয়ে দেখালাম, কেন ময়দা থেকে আটা একটু হেলদি, তাই আটা দিয়ে বানিয়ে দেখালাম। আটা দিয়ে বানাবে, দেখবে বেশ নরম থাকে, খেতেও ভালো লাগে। আর যেহেতু একটা আলু সেদ্ধ দেওয়া আছে তার জন্য ভীষণ নরম হয়। দেখো উল্টে পাল্টে দুই দিকই ভেজে নিলাম। এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেবে দুই দিক, তারপরে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো কিন্তু একে একে ভেজে নেব। দেখো ভেজে নিয়েছি, এবার একটা করে নিয়ে নিলাম। আর যেদিক ডিমের মিশ্রণ লাগানো আছে সেই দিকে 1 চামচ দিয়ে দিলাম টমেটো সস। আর এই দেখো মেয়োনিজ নিয়েছি, এবার কিছুটা মেয়োনিজও দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে কিন্তু টেস্ট ভীষণ ভালো লাগে। আর বাচ্চারা তো এরকম সস মেয়োনিজ ভীষণ পছন্দ করে, তাই এইভাবে একটু অন্যরকমভাবেই তোমাদের বানিয়ে দেখাচ্ছি, যাতে ভীষণ টেস্টিও হয়। আর বেশ নতুন ধরনের এটা, তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করো। দেখো এবার তারপরে কিছুটা শসা কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে কিছুটা গাজর গ্রেটারে গ্রেট করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এটাকে এইভাবে রোল করে নিতে হবে। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল, ভীষণ সুস্বাদু, ভীষণ টেস্টি, ভীষণ বানানো সহজ। একটা আমার বানানো হয়ে গেল, আর একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এইভাবে 1 চামচ সস দেবে, টমেটো সস। আর মেয়োনিজ থাকলে দেবে, মেয়োনিজ না থাকলে শুধু টমেটো সস দিলেও কিন্তু হবে বন্ধুরা। তবে টমেটো সস দিলে বেশ ভালো লাগে খেতে, আর মেয়োনিজ দিলে তো বেশি আরও ভালো হবে। তবে না থাকলে নাও দিতে পারো, শুধু সস দিয়েও কিন্তু এটা ভালো লাগবে খেতে। এইভাবে গোটাটাই মাখিয়ে দেওয়ার পর শসা কুচি দিয়ে দিচ্ছি এভাবে, আর গাজর কিছুটা কুচি, তারপরে এইভাবে রোল করে দেবে। ব্যাস কত সুন্দর দেখো তৈরি হয়ে গেল, একদম নতুন ধরনের। এখানে আমি কয়েকটা তৈরি করে প্লেটে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো ভীষণ লোভনীয় হয়েছে, ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা। পেট ভরবে কিন্তু মন ভরবে না, এতটা টেস্টি। আর বাচ্চারা তো প্রতিদিনই বলবে এইভাবে বানিয়ে দাও, যে এটা মনে হবে যেন দুটোরই স্বাদ পাবে, এগ রোলেরও স্বাদ পাবে আবার মোগলাইয়েরও স্বাদ পাবে। ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে রইল। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।